প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ে প্রশ্নপত্র, যেখানে তোমাদের পূর্ণমান 40 এবং সময় দেখো এখানে একসাথে দেওয়া 110 মিনিট। তো এখানে বিভাগ ক আমি আলোচনা করব, খ, গ, ঘ এইভাবে প্রত্যেকটা পার্ট করে দেওয়া রয়েছে এখানে। তো প্রত্যেকটা উত্তর আলোচনা করছি, তোমরা এই সেটটি খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও। তো প্রথমেই রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে তোমাদের 8টা এমসিকিউ প্রশ্ন রয়েছে, 1 মার্কস করে 8 নম্বর। 1 নম্বর প্রশ্ন, সীমান্ত বৃষ্টি বলা হয়। আচ্ছা, তোমাদেরকে আমি প্রথমেই এই প্রশ্নটাই আমি তোমাদেরকে HW হিসেবে রাখলাম, তোমরা কমেন্টে জানাবে, বাকি সব আমি অ্যান্সার বলে দিচ্ছি। সীমান্ত বৃষ্টি হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি হয়, পরিচলন বৃষ্টিকে শৈলোৎক্ষেপ বৃষ্টি আর নাতিশীতোষ্ণ বৃষ্টি। ঠিক আছে, এটাই আমি HW রাখলাম। না পারলে তোমরা কমেন্টে লিখবে সীমান্ত বৃষ্টি কাকে বলে, জিজ্ঞাসা চিহ্ন দেবে, আমি তোমাদেরকে কমেন্টে উত্তরটি দিয়ে দেবো। যাই হোক। 2, রাতের বেলায় পর্বতের ঢাল বেয়ে নিম্নগামী ঠান্ডা ও ভারী বায়ুকে কি বলে? ক্যাটাবেটিক বায়ু বলে। 3, ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাত কি নামে পরিচিত? উত্তর করো হ্যারিকেন। সমুদ্র জলের এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহকে কি বলে? সমুদ্র স্রোত। নেক্সট, মরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে, মানে অবস্থান করে? 90 ডিগ্রি। একটি তন্তুজ ফসল কার্পাস। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর। আর জনঘনত্বের বিচারে ভারতের প্রথম রাজ্য, এখানে দেখো রাজ্যগুলোর নাম দেওয়া, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম আর ঝাড়খণ্ড। তো এখানে উত্তর করো তোমরা বিহার। ঠিক আছে, বিহার হবে সঠিক উত্তর। জনঘনত্বের বিচারে প্রথম, এটা হচ্ছে বিহার প্রথম, আর পশ্চিমবঙ্গ হচ্ছে সেকেন্ড। যাই হোক, এরপরে বিভাগ খ। এই বিভাগ খয়ে রয়েছে, এখানেও 8টা প্রশ্ন রয়েছে। তো এর মধ্যে তোমরা শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ, এক কথায় উত্তর দাও, এগুলো কিন্তু পাবে। ঠিক আছে, তো দেখো প্রথম রয়েছে কি শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে গর্জনশীল চল্লিশা বলা হয়, এটা উত্তর হবে সঠিক। 2, এল নিলো শব্দের অর্থ দুরন্ত বালিকা, ভুল, বালক হবে। ঠিক আছে, বেঙ্গালুরুকে বালক লিখতে পারো বা ছোট বালক লিখতে পারো। বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, সঠিক। উত্তর ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, এটা ভুল। একটু আগে কিন্তু তোমরা জেনে আসলে, দেখো 7 নম্বর কোশ্চেনে এমসিকিউ, যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর। যাই হোক, এরপরে শূন্যস্থান পূরণ রয়েছে। 2-এর 2 দাগ রয়েছে, ওজোন ধ্বংসকারী প্রধান গ্যাস, এগুলো আমি বলে দিচ্ছি, তোমরা শুনে লিখে নাও খাতায়। সেটা হচ্ছে CFC, অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, যেটি হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। কমপ্লিট এ পাতা। পরবর্তী পাতায় দেখো যে প্রশ্নগুলো রয়েছে। 3 নম্বরে রয়েছে, ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রটি কোন শহরে অবস্থিত? উত্তর লেখো নাগপুর শহরে অবস্থিত। নেক্সট, ভারতের বৃহত্তম ও দীর্ঘতম মেট্রো রেলপথ কোন শহরে অবস্থিত? দিল্লি। সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় সেটি আইসোবার নামে পরিচিত। কমপ্লিট। এবারে একটি দুটি শব্দে উত্তর দাও। এখানে 3টে প্রশ্ন রয়েছে, আলোচনা করছি। দেখো 1 নম্বর প্রশ্ন, জেট বায়ু প্রবাহ কোন স্তরে দেখা যায়? উত্তর করো ট্রোপোস্ফিয়ার। 2, আবর্তনকালে চাঁদ ও পৃথিবীর মধ্যে ন্যূনতম হলে দূরত্ব, ন্যূনতম হলে তাকে বলে পেরিজি। ভারতের সবুজ বিপ্লব কোন ফসল উৎপাদনের সঙ্গে যুক্ত? গম। আর বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র, যেটা হচ্ছে হাইগ্রোমিটার। এরপরে তোমাদের দেখো বিভাগ গ রয়েছে, এখানে বলেছে 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে 6টার মধ্যে থেকে। আচ্ছা, 2 মার্কসের প্রশ্ন রয়েছে। কি, গ্রিন হাউস এফেক্ট কি, স্থিতিশীল উন্নয়ন কি, পেরিজি কি, অনুসারী শিল্প, অ্যালবেডো, হিমপ্রাচীর আর হচ্ছে জনঘনত্ব। এর মধ্যে তোমরা যে কোনো 4টে লিখে নেবে, 2 মার্কস করে, 8 নম্বর কমপ্লিট। নেক্সট দেখো রয়েছে বিভাগ ঘ, সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে রয়েছে তোমাদের 3 মার্কসের প্রশ্ন দুটো। ঘূর্ণবাত প্রতি ঘূর্ণবাতের পার্থক্য, এটা লিখবে। এর অথবা বায়ু ও স্থলবায়ুর পার্থক্য, এই দুটোর মধ্যে যে কোনো একটা। আর 2 দাগে রয়েছে মগ্নচড়ার মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে ওঠার
তিনটে কারণ এটা লিখতে পারো। যদি না পারো এর অথবায় রয়েছে ভরা কোটাল মরা কোটালের পার্থক্য। বিভাগ এবারে এখানে রয়েছে তোমাদের দুটো লিখতে হবে, 4টে প্রশ্ন রয়েছে 5 মার্কসের, তো দুটো করতে হবে 10 নাম্বার। একটা হচ্ছে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, যে কোনো দু প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ উৎপত্তি আর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করতে বলেছে, আর ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। আর 4 নম্বরে রয়েছে দেখো পশ্চিম ভারতের তৈল রসায়ন শিল্পের উন্নতির কারণ। তো এই 4টের মধ্যে যে কোনো দুটো অ্যান্সার করবে। তো দেখো এই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। পর্ব যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখো।